আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমরা প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রে আপনাদের সাথে সূরা আল কাহফ নিয়ে আমরা সকলে মিলে মোতালা করব ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআতি আতাহুল্লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি সূরা কাহফকে শুক্রবারের দিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই জুম্মার মাঝখানে যে নূর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফের ব্যাপারে বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত হিফজ করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জাল থেকে পানাহ দান করবেন। দাজ্জাল, সূরা আল কাহফ হলো দাজ্জাল থেকে পানাহ পাওয়ার বা দাজ্জাল থেকে মুক্ত পাওয়ার মূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা হলো এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফিতনা, যেটার ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক রাসূল তার উম্মতকে ভীতি প্রদর্শন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো যেটা কোনো নবী তার উম্মতকে বলে যান নাই। তা হলো দাজ্জাল এক চোখে কানা হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে দাল জিম লাম দাজ্জাল এই মাদ্দার থেকে একটি শব্দ, একটি কালেমা কোরআনের মধ্যে আনেন নাই। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ইয়া রাসূল, আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি যেটা প্রত্যেকটা বিষয়কে স্পষ্টভাবে বর্ণনা করে দেয়। সেখানে দাজ্জাল হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বা সর্ববৃহৎ ফিতনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল এই মাসদার থেকে একটি শব্দ কোরআনের মধ্যে আনেন নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে দাজ্জাল সম্পর্কে অনেক কিছু পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল এই শব্দ থেকে, দাজ্জাল শব্দ থেকে কেন কোনো শব্দ আনলেন না? এটা কি কোনো হিকমতের ব্যাপার রয়েছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেই আনেন নাই? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা হিকমতের জন্য আনেন নাই। হয়তো বা এমন হইতে পারে আমরা প্রতিনিয়ত সেই ব্যাপারে শুনতেছি, তার নাম সহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে কোরআনের মধ্যে বারবার বলতেছেন, কিন্তু হয়তো শুধুমাত্র নামটাই বলছেন না। কারণ কি? এটা হলো ওই কারণ যে দাজ্জালি শক্তি তাদের যে মূল মিথ্যা প্রোপাগান্ডা সেটা মানুষদের থেকে আড়ালে রাখবে, আর তারা ভালো কথাগুলোই সামনের দিকে নিয়ে আসবে। আর দাজ্জাল শব্দের অর্থ হলো এটা ধোঁকা দেওয়া, উপরে একটি প্রলেপ দেওয়া, নিচে অন্য কিছু রাখা। যদি মনে করেন আপনার হাতে যদি কোনো ঘড়ি থাকে, এটা চেন আলা ঘড়ি, তার উপরে যদি আপনি গোল্ড কালার দেন এবং সেই গোল্ড কালারের মধ্যে থাকবে সিলভার, এবং সিলভারের উপরেই আপনি গোল্ড দিবেন চকচক করানোর জন্য, মানে চকচকি দেখানোর জন্য। দাজ্জালিয়াতের ব্যাপারটা হলো ঠিক এমনই, যে উপর থেকে চকচক করবে, কিন্তু যখন আপনি ডিপলি ঢুকবেন তখন বুঝতে পারবেন এটা কতটুকু ক্ষতিকর মানব জাতির জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেটা বোঝাতে যেই স্পষ্টভাবে দাজ্জাল শব্দ থেকে কোনো শব্দ কোরআনের মধ্যে, দাজ্জাল মাজদার থেকে কোনো শব্দ কোরআনের মধ্যে আনেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের নাম সহ, মানে দাজ্জালের নাম বলতে ওই সিস্টেমেটিক্যালি যে পৃথিবীকে শাসন করেছেন তার নাম সহ বারবার সর্ববৃহৎবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এই সকল কিছুই আমরা আলোচনা করব প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুমার দিন রাত্রে আপনাদের সাথে। আপনারা সকলেই যারা আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভিডিওটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, বেল আইকন প্রেস করবেন এবং আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف يوم الجمعة أضاءه الله من النور ما بين الجمعتين. قال رسول الله صلى الله عليه وسلم من حفظ
10 آيات من أول سورة الكهف عصمنا من الدجال أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা চেষ্টা করব জুমার রাতে, প্রতি জুমার রাতে আমরা সূরা কাহফের কিছু না কিছু মুতালা আপনাদের সাথে করে নিয়েই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা বেশি ডিপলি এর তাফসীরের মধ্যে যাব না, আমরা শুধু এর ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা বোঝানোর চেষ্টা করব যে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিষয়গুলো আলোকপাত করেছেন। সূরা কাহফের যে মূল বিষয় সেটা হলো, আপনার কাহফ নাম শুনে বুঝতে পারছেন, কাহফ অর্থ হলো গুহা। এখানে আসহাবুল কাহফ বা 8 থেকে 10 জন, 7 থেকে 10 জন যে ছেলে আসহাবে কাহফের মধ্যে ছিল, তাদের নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। যারা ছিল যুবক বা ইয়াং ম্যান, যারা দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়িয়ে বাদশাহ যে মূর্তি পূজা করতো সেটা করতে অস্বীকার করেছিল। অর্থাৎ এটা যুবকদের একটা বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে দেখাতে যাচ্ছেন। এটা আপনারা সবাই জানেন, আমাদের দেশের যুবকরাও আগস্টের মধ্যে যে কাণ্ডটা করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযা দান করুক। আমরা যে আলোচনার মধ্যে যাব সূরা আল কাহফের, সেটা বুঝতে হলে আমাদেরকে 3-4টা সূরার একটা মেন্টালিটি, একটা থিঙ্কিং আমাদের মনের মধ্যে থাকতে হবে। এর মধ্যে সূরা বনী ইসরাঈলের আগের যে সূরা আছে এবং এর পরের যে সূরা আছে সূরা মারিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই যে কয়েকটা সূরা রয়েছে, 4টা সূরা রয়েছে, এই সূরাগুলোর যে মূল বক্তব্য সেটা আমাদের মাথায় থাকলে আমরা বর্তমান দুনিয়ার মধ্যে যে সমস্ত দাজ্জালিয়াত চলতেছে, যার পিছনে রয়েছে দাজ্জাল, সেগুলো বুঝতে অনেকটা সক্ষম হব। সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামই হলো বনী ইসরাঈল, অর্থাৎ বনী ইসরাঈলের ব্যাপারে আলোচনা করেছেন অথবা জিউসদের ব্যাপারে আলোচনা করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নাকাদাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ টুকুর মধ্যেও ওখানে এনেছেন যে ফাইদা জাওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, যখন শেষ সময় আসবে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমি সকলকে এখানে একত্রিত করব, যেটা এখন বর্তমানে চলতেছে। অর্থাৎ আমার মূল পয়েন্ট হলো, যদি আপনি সূরা বনী ইসরাঈলটা পুরোপুরি মুতালা করেন, তার যে খুলাসা হবে, জিস্ট হবে, এটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলেছেন। এবং এই সূরা বনী ইসরাঈলের মধ্যে রুকু রয়েছে 12টি, সূরা কাহফের মধ্যে রুকু রয়েছে 12টি, এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত রয়েছে 111টি, আর সূরা কাহফের মধ্যে আয়াত রয়েছে 110টি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 7 নম্বর রুকুতে হযরত আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। সূরা কাহফের 7 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের প্রতি বিশ্বাস করার জন্য বনী ইসরাঈলকে বারবার ইঙ্গিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঠিক সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করার জন্য নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। অর্থাৎ সূরা কাহফের মধ্যে নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করতেছেন, আর সূরা বনী ইসরাঈলের মধ্যে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করাইতেছেন। আচ্ছা, সূরা কাহফের মধ্যে আসি আমরা। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রুকু রেখেছেন। তার প্রথম রুকু এবং শেষ রুকুর মধ্যে, প্রথম রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন লিউনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু। আল্লাহ রাব্বুল আলামিন বড় এক আযাব, বাসান যে অর্থ সেটা করেছেন যুদ্ধ, বড় ধরনের যুদ্ধ এটা করেছেন। মুনাজ্জিল হাসান গিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বাসান অর্থ বড় ধরনের যুদ্ধ, যেটাকে আমরা আরমেগাডন বা মালহামাতুল কুবরা অথবা মালহামাতুল উজমা নামে পরিচিত। বর্তমান দুনিয়া বলতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়ার 3, তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটাকে আপনারা বলতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদেরকে প্রথমে বলছেন কোরআনের প্রতি বিশ্বাস করার জন্য, জমিনে ইনসাফ সৃষ্টি করার জন্য। যদি তোমরা না করো তাহলে কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের মধ্যে আমি এত বড় যুদ্ধ লাগিয়ে দেব, যেটা তোমাদের জন্য ডিজাস্টার সাব্যস্ত হবে, এটা নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে পরিণত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই যুদ্ধের মধ্যে এত লোক মারা যাবে যে একটা পাখি, যে সমস্ত পাখি মানুষ এর গোস্ত খায় না বা কোনো নাফাসাত পছন্দ পরিন্দা, অর্থাৎ যে সমস্ত পাখি ভালো খাবারগুলো খায়, কোনো নোংরা খাবার খায় না, এই ধরনের পাখি উঠতে থাকবে। এত মানুষ জমিনের মধ্যে মরে পড়ে থাকবে, সেই সমস্ত মানুষের উপর সে বসতে যাবে না। কিন্তু পাখি উঠতে সে যখন হয়রান হয়ে যাবে, তখন যে হয়রান হওয়ার কারণে
বাধ্য হয়ে এই মানুষের দেহের উপরে সে বসবে। এত পরিমাণ লোক সেই যুদ্ধের মধ্যে, অর্থাৎ মালহামতুল উজমা আর মেগাডন তথা ওয়ার্ল্ড ওয়ার 3 বা নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এটা সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছেন শুধুমাত্র খ্রিস্টানদেরকে, যার মধ্যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ যেই খ্রিস্টানগুলো রয়েছে, রাশিয়ান যে খ্রিস্টান এবং আমেরিকান যে খ্রিস্টান রয়েছে, তাদের মধ্যে একটা বড় যুদ্ধ বাড়তে যাচ্ছে, আর যার মধ্যে সারা পৃথিবীর মধ্যে বড় ধরনের ডিজাস্টার সাব্যস্ত হতে যাচ্ছে, এটা বলেছেন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3টি রূপের মধ্যে এদের ব্যাপারে আলোচনা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 2 বাগানের যে মালিক রয়েছে তার ব্যাপারে আলোচনা করেছেন। এবং মিডিল পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। এবং তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজরের ব্যাপারে আলোচনা করেছেন। এবং তারপরে ইয়াজুজ মাজুজ এবং যুলকারনাইনের ব্যাপারে আলোচনা করেছেন। এবং সর্বশেষ যে আল্লাহ রাব্বুল আলামিন পরিণতির কথা আলোচনা করেছেন, যে যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহকে বিশ্বাস করবে না তাদের কি পরিণত হবে, এবং যারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করবে না, তারা ট্রিনিটির যে মতবাদ, অর্থাৎ সালাসার যে মতবাদ, এটা খ্রিস্টানদের মতবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মিলে খোদা, এই মতবাদে যারা বিশ্বাস করবে তাদের কি পরিণত হবে। আর যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, সেই বিষয়গুলো আলোচনা করবে। আজকে আমরা শুধুমাত্র আপনাদের সংক্ষিপ্ত বললাম, এবং আমরা প্রত্যেকটা বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু বিষয় আজকে আপনাদেরকে আমি আলোকপাত করার জন্য বলবো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে খ্রিস্টানদেরকে ভয় দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েক ধরনের লোকের কথা আলোচনা করেছেন। প্রথমে কিছু যুবক, তারপরে বাগানের অধিবাসী, এই দুইজনই হলো আম ব্যক্তি আলোচনা করেছেন। আম বলতে যুবকদের তেমন কোনো নাম ছিল না, তারা বড় লোকের সন্তান হলেও তাদের নিজস্ব কোনো নাম ছিল না, তারা আম। আর 2 বাগানের যে মালিক, তারা একটা আম মানুষ, আম বান্দা আলোচনা করেছেন। আর মিডিলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা ও হযরত খিজির আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। এবং যুলকারনাইন বাদশা, অর্থাৎ 2জন খাস ব্যক্তি আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করেছেন, তারপরে 2জন আম ব্যক্তির কথা নিয়ে আসছেন, মাঝখানে হযরত আদম আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন, এবং পরবর্তী 2জন খাস ব্যক্তির কথা নিয়ে আসছেন, এবং সর্বশেষ সকলের মুআহাদা বা পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে নিয়ে আসছেন খাস যে 2 ব্যক্তির মধ্যে আছেন, এর মধ্যে শরীয়তের সর্বোচ্চ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে যে মারিফাতের যে ইলম রয়েছে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা আমাদের মধ্যে আনছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য এই বিষয়গুলো তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। খিজির আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে আমি এমন বান্দার সাথে তারা সাক্ষাৎ করলো, তারা সেখানে পেল যাকে আমার পক্ষ থেকে রহমত দেওয়া হয়েছে, এবং আমি তাকে আমার পক্ষ থেকে কিছু এমন ইলম দিয়েছি যেগুলো হযরত মুসা আলাইহিস সালামকে সেই সময় পর্যন্ত দেওয়া হয় নাই। এখানে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত কাজের ব্যাপারে বলবো না তার বেশিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা জীবন কাজ করেছে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে। সেটা কি? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা তাদের সকল চেষ্টা দুনিয়া কামানোর জন্য করেছে। সকল চেষ্টা সারা পৃথিবীর প্রথম থেকে নিয়ে তাদের এডুকেশন, প্রাইমারি, সেকেন্ডারি, এ লেভেল, ও লেভেল, যা যত লেখাপড়া করেছে তাদের এম ছিল দুনিয়া কামানো, তাদের এম ছিল বাড়ি গাড়ি এবং দুনিয়ার যে সাজসজ্জা, এইগুলোর তাদের মূল এম ছিল। আল্লাহ বলছেন, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা কি ধারণা করতো তারা অনেক সুন্দর, কত বড় বড় বিল্ডিং, আন্নাহুম ইয়াহসাবুনা সুনআ, কত সুন্দর সুন্দর বিল্ডিং বানিয়েছে, কত সুন্দর অট্টালিকা তৈরি করেছে, কত সুন্দর লাইফ লিড তারা করতেছে, এই ধারণা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে তারা সকলেই খাসারাতের মধ্যে আছে, লসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ প্রথম থেকে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি এই পৃথিবীর উপরে সকল কিছু দিয়েছি, জিনাত সাজসজ্জা যাবে, আমি এটা পরীক্ষা করতে চাই কে ভালো কাজ করে। ওয়া ইন্না জাআলনা মা আলাল আরদি সাইদান জুরুজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর মধ্যে যা রয়েছে সকল কিছুকে আমি ধ্বংস করে একদম ফ্ল্যাট করে দেবো সারা পৃথিবীকে।
অর্থাৎ আমরা এই সূরা কাহফ থেকে অনেক কিছু বুঝতে যাচ্ছি, দাজ্জালিয়াত বুঝতে যাচ্ছি এবং দাজ্জালকেও আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে ইত্তেফাকুল উম্মাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই উত্তম জাযা দান করুক। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা সকলেই আপনার নিজের এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।